আচ্ছা, বাঙালি বলতে আপনাদের সবার মনে প্রথমে কি আসে? দুর্গাপুজো, রবীন্দ্রসঙ্গীত আর আড্ডা, কি তাই তো? আসলে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আড্ডা মিশে আছে। তা সে আমাদের শৈশবের পাড়ার রোয়াকে বসেই হোক কিংবা আধুনিক কলকাতার ক্যাফেতে বসে। আজ খোঁজ দেব কলকাতার অফিস পাড়ার এই নতুন ক্যাফের, যেখানে নস্টালজিয়া আর আধুনিকতা একসাথে হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। তাহলে চলুন আজকের আড্ডা শুরু করা যাক। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার জিপিও বিল্ডিংয়ে। 1727 সাল থেকে এই বিল্ডিংটা কিন্তু ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস হিসাবে কাজ করছে। তারপরে ওয়াল্টার গ্রিনভিল সাহেব তিনি কিন্তু এই নতুন যে এই জিপিওর যে কনস্ট্রাকশন সেটি শুরু করেন 1864 সালে। তারপরে 1868 সাল থেকে এই কলকাতা জিপিওর এই যে স্ট্রাকচার সেইটা কিন্তু পুরোদমে পোস্ট অফিস হিসাবে শুরু করে, জেনারেল পোস্ট অফিস অফ ইন্ডিয়া। তো এই জিপিও বিল্ডিংয়ে ভারতবর্ষের প্রথম পোস্টাল ক্যাফে সেটা কলকাতাতে তৈরি হয়েছিল 2022 সালে। তো আমরা আজ ঘুরে দেখব সেই পোস্টাল ক্যাফে। চলুন যাওয়া যাক। কত শত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে কলকাতা জিপিও বিল্ডিং। কলকাতার বিবর্তন, ভারতের স্বাধীনতা, মহাকরণের অলিন্দে ক্ষমতার হাত বদল, এই সব কিছুর সাক্ষী এই ঐতিহ্যশালী বিল্ডিং। সেখানেই তৈরি হয়েছে নস্টালজিয়ার সাথে আধুনিকতার মেলবন্ধনে ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস ক্যাফে বা পার্সেল ক্যাফে, যার আর এক নাম শিউলি। পোস্টাল ক্যাফে জিপিও, যার নাম শিউলি। তো এই ক্যাফেটার নাম হচ্ছে শিউলি। 2022 সালে এটিকে শুরু করা হয়েছিল। তো এই তার আউটলুক, খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, একদম নস্টালজিক ব্যাপার, তার সঙ্গে আধুনিকতার ছোঁয়া। কাঠের টেবিলের পাশাপাশিও রয়েছে কিন্তু কমফোর্টেবল চেয়ার, টেবিল, সোফা। তো এক কথায় বেশ ভালো। তো এখানে পোস্টাল, আমাদের পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্টাল ডিপার্টমেন্টের পার্সেল বুকিং কাউন্টারও রয়েছে। আর এই পাশটাতে রয়েছে হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়া, বা যেখান থেকে আপনারা খাবার দাবার খেতে পারেন বা বুক করতে পারেন। ক্যাফের ভিতরের প্রথম লুকটা কিন্তু আপনার চোখ টেনে নিতে বাধ্য। কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ। সুন্দর করে রং করা চেয়ার, টেবিল, আধুনিক সোফা সেট, এগুলো যদি ডিজিটাল ইন্ডিয়াকে প্রমোট করে, তাহলে অপরদিকে ঘরের উঁচু দেওয়াল, সিলিংয়ে লোহার কড়িবর্গা, ছাদ থেকে অনেকখানি করে ঝোলানো লম্বা সিলিং ফ্যান বা বড় বড় জানলা, এগুলো কিন্তু নস্টালজিয়াকেই বয়ে নিয়ে চলেছে। সাথে দেয়ালে ঝোলানো ইন্ডিয়ান পোস্ট অফিসের বিভিন্ন ব্যবহৃত জিনিসের ছবি কিন্তু ভারতীয় ডাক বিভাগের বহু ইতিহাসের সাক্ষী। আর ঠিক এই কারণেই জিপিও বিল্ডিংয়ে অবস্থিত পার্সেল ক্যাফেটি কলকাতার আর 5টা ক্যাফের থেকে একদম অন্যরকম। আমার পিছনে যে সেলফটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু গিফটের জিনিস রয়েছে। যেমন কলকাতা জিপিওর যে 250 বছর পূর্তি উপলক্ষে যে বইটি বেরিয়ে প্রকাশ পেয়েছিল সেইগুলি, এছাড়াও বিভিন্ন ধরনের মেমেন্টো, পার্সেল ব্যাগ, এছাড়াও আপনার হচ্ছে গিয়ে আরও বিভিন্ন শোপিস টাইপের আছে। গঙ্গোত্রী থেকে স্পেশালি আমাদের যে গঙ্গা জলটা পোস্টাল ডিপার্টমেন্টে বিক্রি হয় বিভিন্ন পোস্ট অফিসে, বিশেষ করে হেড পোস্ট অফিসগুলোতে, সেই জলেরও এখানে রাখা রয়েছে। তো আপনারা এখানে যারা যারা আসবেন, কফি মাগও আছে, তো যারা যারা আসবেন তারা এখান থেকে কিছু কিন্তু কিনে নিয়ে যেতেই পারেন। তো এবার চলুন দেখা যাক যে শিউলিতে, মানে আমাদের এই পোস্টাল ক্যাফেতে কি কি খাবার দাবার পাওয়া যায় সেটা একবার দেখিয়ে দিই। পার্সেল ক্যাফে বা শিউলিতে ভেজ, ননভেজ দু রকমের খাবারই পাওয়া যায়। চা, কফি থেকে শুরু করে জল, চিকেন স্যান্ডউইচ, চিকেন প্যাটিস, এই সব কিছুই এখানে পাওয়া যায়। বেশ সুন্দর ছিমছাম ক্যাফে। তো
পোস্ট অফিস বা পোস্টাল ডিপার্টমেন্টের এই ক্যাফেটি কিন্তু বেশ অসাধারণ। তো যারা ডালহাউসি, বিবাদীবাগ, জিপিও, ব্যাংশাল কোর্ট বা মিলেনিয়াম পার্ক এই চত্বরটাতে আপনারা যারা আসেন অফিসিয়াল পারপাসই হোক বা অন্য যে কোনো কাজের জন্য আসেন, তারা কিন্তু জিপিওতে এসে এই শিউলি ক্যাফেতে একবার ঘুরে যাবেনই। তো আপনার যথেষ্ট ভালো লাগবে। আসুন, নস্টালজিয়া মানে হেরিটেজ এবং নস্টালজিয়ার মেলবন্ধনে আধুনিকতার ছোঁয়াতে এই ক্যাফে তৈরি। তো আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমরা এখানে অর্ডার করেছি ক্যাপেচিনো আর হচ্ছে চিকেন পাফ। তো আমি অ্যাকচুয়ালি এখানে জেনে এসেছিলাম যে এখানকার স্যান্ডউইচটা কিন্তু খুব ভালো হয়, কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে শনিবার, তাও শেষ হয়ে গেছে। যদিও আজকে এখন অনেক লেট হয়ে গেছে, তাও প্রায় 2:30 পৌনে 3টে বাজে। তো স্যান্ডউইচ শেষ হয়ে গেছে। স্যান্ডউইচটা কিন্তু এখানে মাস্ট ট্রাই আইটেম। আর কফিটা মানে ক্যাপেচিনোটা কিন্তু দারুণ করেছে। তো আপনারা যারা আসবেন, এই দুটো এখানকার সিগনেচার আইটেম ডেফিনেটলি ট্রাই করুন। এর পাশাপাশি বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস, মিল্কশেক, আইসক্রিম এই সবই এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। আর প্রত্যেকটা খাবারের জিনিসের দামই 100 টাকার নিচে। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 100 টাকার নিচে। পার্সেল ক্যাফের কফিতে চুমুক দিয়ে হারিয়ে গিয়েছিলাম নস্টালজিয়ায়। আমার স্কুলের ক্লাসরুমগুলো ঠিক এই রকমই ছিল। ডেস্কের পাশে বড় জানলা, সিলিংয়ে লোহার কড়িবর্গা, ঠিক এই রকমই। যাক সে কথা, কোনো একদিন নিশ্চয়ই আমার স্কুল নিয়ে আড্ডা হবে আমাদের সবার স্কুল জীবনের গল্প নিয়ে। দেখুন কীরকম নস্টালজিয়ায় নিয়ে চলে গেছে আমায় এই ক্যাফে। তাহলে আর দেরি কিসের? আপনারাও চলে আসুন দুজনে, চলে আসুন পরিবার নিয়ে, বা চলে আসুন বন্ধু বান্ধব নিয়ে সদল বলে। আর যারা এখনো কর্মসূত্রে বা অন্য কোনো কারণে পোস্ট অফিস থেকেই পার্সেল পাঠান, তারাও এখানে চলে আসতে পারেন। রথ দেখা, কলা বেচা দুই হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট ছোট সাহায্য আমাকে আবার নতুন গল্প বলতে সাহায্য করবে। তাহলে আজ এই পর্যন্তই। মুসাফিরের আড্ডা আজ এখানেই শেষ।